নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেডিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, দেশি মুরগির ডিম দিয়ে পটল আলুর ঝোল বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। দেশি মুরগির ডিমের ঝোল কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, সেদ্ধ করে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, সেটাও তেল দিয়ে ভেজে নিয়েছি। পটলটাকে আগে ভেজে নিয়েছি, তেলের মধ্যে লবণ দিয়ে পটল ভেজে নিয়েছি। এরপরে যে বাটা মশলাটা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আর এটা আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে করব। এটা কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দেবো না, তোমরা চাইলে শুকনো লঙ্কা পেস্ট করে দিতে পারো, গুঁড়ো লঙ্কা থেকেও শুকনো লঙ্কা পেস্ট করে দিতে পারো। তো আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েই করব। তো তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে, তেল ছাড়লে তবেই সবজিটা দেবো। তো এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দেবো, এরপরে একটা টমেটো দিয়ে দেবো, 4 ফালি করে টমেটো দিয়ে একটু জল দিয়ে মশলার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে একটু গোটা জিরে আর 2টো এলাচ দিয়েছি, এলাচটাকে থেতো করে দিয়েছি, আর গোটা জিরে 1/2 চামচের মতো দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো। মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার মশলার সঙ্গে কষিয়ে নেব। দেশি মুরগির ডিম কিন্তু ছোট ছোট হয়, এগুলো কিন্তু বেশ বড় বড়ই ডিম, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের। বিশেষ করে কুসুমটা খেতে কিন্তু একদম অসাধারণ। তো এরপরে অল্প পরিমাণে জল দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নেব আলুর সঙ্গে। এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটা এমনি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো দেবো। মরিচটা দিলে টেস্ট একদম আলাদা রকম হয়ে যাবে। তো এরপরে ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সবই ভাজা রয়েছে। তো 5 মিনিটের মতো। তারপরে ডিমগুলো দিয়ে দেবো, আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেশি মুরগির ডিমের ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।